হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। কালকে রাত্রেই ফিরে গেছিলাম বাড়ি, তখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। দুপুরে ফিরবো বলে ফিরতে ফিরতে প্রায় রাতই হয়ে গেছিলো, কারণ সারাদিনই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আজকের ওয়েদারও কিন্তু খুব একটা গরম কিছুই নেই, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হতে পারে। বাট সকাল থেকে একটু মেঘমেঘ করলেও এখন বেশ রোদ ঝলমলের আকাশ আছে। আর এই সাইডে এসে না পুরো বোঝা যাচ্ছে যে এখনো শীত যায়নি, মানে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মাছ, তুমি সকাল সকাল মাছ দেখতে পেয়েছো কি? কতগুলো মাছ ছিল বলো? এই দেখো এই দেখো, অ্যাকচুয়ালি এখানে দেখো পুকুরে দেখো মাছগুলো খেলা করছে, তোমরাও ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানেতে বোঝা যায় এখন জল যেহেতু অনেকটা কমে গেছে, আর সেই সকাল থেকে তাই রুহির ইচ্ছা হচ্ছে মাছ খাবো। পুকুরের মাছ থেকে রুহিরও মাছ খেতে ইচ্ছা হচ্ছে, বাট মাছ ধরার মতো এখন আর কেউ নেই। এখন পুকুর থেকে কে মাছ ধরে আনবে বলো, আর তারপরে রান্না বান্না করব। সকাল সকাল রুহির রান্না তো হয়ে গেছে, আজকে একদম সবজি দিয়ে সুন্দর রুহির কথাতে স্যুপ, ওটা সবজি দিয়ে একটু স্যুপ বানিয়ে দিয়েছি, ভাত করেছি, আর সকালের জন্য একটু ডিম সিদ্ধ করেছি। ওর বউদের সাথে এখন দেখা করতে। আচ্ছা, এই বউগুলোর কি নাম সেটাই তো এতদিন অবধি জানতে পারলাম না। ও খেলা করে, অমনি করে খেলা করে মাটি দিয়ে। আচ্ছা, তোমার বউগুলোর কি নাম সেটা তো তুমি আজ অবধি বললে না কাউকে। পাতাকুড়ি। আর একজনের নাম কি? আর একজনের নাম ঘাসকুড়ি, আর একজন নাম পাতাকুড়ি। যা পারে তাই নাম দিয়ে দেয় রুহি। এরা তো সবে সবে এখন ধরো খেলা শিখেছে, এরকম ভাবে যেখানে সেখানে ঘুরতে থাকে, দুষ্টুমি করতে থাকে, আর রুহি বলতে থাকে যে ওরা কি করছে কি করছে। ওর মা আসবে না, তা মা তো ওদেরকে ভালোবাসে, ওর মা তো আসবেই। তোমাকে ভয় লাগে? বাবা তো এসেছে আবার। কি করছে রে ওরা? খেলা করছে। হ্যাঁ, ওরা মাটি খুঁড়ে করে দেখছে এখানে কি আছে। ও তো এতদিন দেখেনি এগুলো কিছু, না সব এক্সপ্লোর করছে এখন, বুঝলে? না না, তোমাকে খুঁড়ে দিতে হবে না, ওরা নিজেদের কাজ নিজেরা পারে। কি হলো বাবা? হাম্পুতে দিচ্ছে। নখগুলো কি করে দিয়েছে রুহির মতো। হ্যাঁ, তোমাকে তো অনেক ভালোবাসে বলো, তুমি ডাকলেই ওর জন্য ঝট করে চলে আসে। না, কামড়াবে না, ছোট বেবি তো। আমাকে কামড়াতে পারে? তাহলে আমি ওর কাছে যাব না বাবা, নাকি? বাহ, এই তুই আমাকে ভালোবাসিস না? বউ বউ দেখবি আমি ডাকবার চলে আয় 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 আয়, দেখলি চলে আসলো, দেখলি আমাকে ভালোবাসে তো। বালি খুঁড়বে, ওর খেলা হয়ে গেছে না রে। এদিকে অবস্থা দেখো, মানে উঠতে উঠতে এমন সেট আপ করেছে এই জায়গাটা, নিচেতে যত খেলনা ছিল সব রেখেছে, যে একদম উপর অব্দি। হ্যাঁ, পড়ে যাবে তো, ওটাই তো বলছি। তাহলে ওখান থেকে নামো তুমি। রাইমসের বই নেবে তুমি? রাইমসের বই আমি বার করে দিচ্ছি, তুমি এখানে কোথায় উঠছো? এই যো, এবার গড়িয়ে পড়বে, তারপরে হবে। পড়বে না তো? সব সময় গল্প শুনবো বলতো, তো সেটা থেকে অনেকটা এখন চেঞ্জ হয়ে এখন গল্প পড়বো বা গল্প পড়াবো এরকম হয়েছে। তো তার জন্য আজকে সকাল থেকে একবারও গল্প চালাতে বলেনি, এরকম লাস্ট 2 দিন ধরে চলছে যে গল্প চালাতে বলছে না, বরঞ্চ বলছে আমাকে একটু গল্প বলো, বা আমার যে বইগুলো ছিল সেগুলো সব বার করো, দিয়ে গল্প পড়ে শোনাও। তো মাঝখানে প্রায় 1-1.5 মাস সে গল্প শুনেছে পুরোপুরি, 3-4টে গল্প সে পুরোপুরি মুখস্থ করে ফেলেছে, এত গল্পগুলো শুনেছে। তো এখন আবার দেখছি 2-3 দিন একটু চেঞ্জ হয়ে এখন বলছে আমাকে আবার বইগুলো দাও, আমি বই পড়বো। হয় না যে বাচ্চাদের অনেক সময় মুড এক এক টাইমে এক একটা জিনিসের উপর আসে। তো মাঝখানে একদম সে বই নিয়ে অতটা বেশি বসতে চাইতো না, বা বই দেখলেই না আমি এখন এসব করবো না, আমার অন্য কাজ আছে, এরকম একটা ব্যাপার। তো আমি ওকে জোর করে নিই সেই জায়গা থেকে যে ঠিক আছে, ওর এখন ভালো লাগছে না বই পড়তে, আবার যখন ভালো লাগবে। কিন্তু ওর সামনে সবসময় বইগুলো নিয়ে আমি নাড়াঘাটা করতাম, বা মাঝে মাঝে আমিই বলতাম যে একটুখানি আমি পড়ি, আমার মন যাচ্ছে গল্প পড়তে। তো সেই রকম করে করে আবার দেখছি সে বইয়ের প্রতি একটু ইন্টারেস্টেড হয়েছে, আর এখন সবসময় আবার বইগুলো চাইছে, গল্প শোনা ছেড়ে। কি দেখছো এত মন দিয়ে? এটা রুহির জানো ছোটোবেলাকার খাতা, যখন রুহি ফার্স্ট পেন ধরতো, মামামের সাথে খেলা করতো, তখন এই খাতাটাতে অনেক আমরা আঁকিবুকি করতাম জানো। সেই ছোটোবেলাকার খাতাটা, এটা খুঁজে খুঁজে বার করেছে, দিয়ে এখন এই যে সব ড্রয়িং সব করা। এটা কে বলো তো? কে তুমি জানো? ওটা তোমার পাপাকে এঁকেছিলাম আমি। তোমার পাপার ছবিটা একটু দেখিয়ে দাও তো। এই দেখো, এটা অভিকে এঁকেছিলাম, আর এটা কে এঁকেছে?
এটা হচ্ছে পাপা ঘুড়ি ওড়াচ্ছে, আর এখানে রুহি একটা সিপ আঁকতে বলেছিল তো সেটা এঁকেছিলাম। ভালো হয়েছিল মাম্মা? আমাকে আঁকুনি কেন? তোমাকে আঁকিনি, তুমি তো বলোনি, তুমি তখন যা যা বলতে আমি সেগুলোই এঁকে দিতাম। দাঁড়াও, কি করবে? লিখবে? না না, আমি আর লিখবো না, আমি তখন ভাত খাওয়াবো তোমাকে এখন। এখন এখানে ডিম ছাড়ানো অভিযান চলছে। একটা ডিম আমি অলরেডি এখানে ছাড়িয়ে রেখেছি, সেটা আর হবে না। বাজে করে ছাড়ছো, অঙ্কুরে কেউ ডিম ছাড়? ও নিজে ছাড়িয়ে তারপরে ও ডিম নে ছাড়াও। কি জ্বালাতন বলো তাহলে। লেগে গেছে এখন দেখুন আমার উপরে। এই ছুটিতে রুহি যা কাজ শিখেছে, মোটামুটি আমাদের ছুটিতে চলে গেলেও কোনো অসুবিধা নেই, ওই মোটামুটি সব সামলে নিতে পারবে। ওয়াও, রুহি পেয়ে গেছে একটা প্রাইজ ডিম ছাড়ানোর জন্য। ঝট করে এবার খেয়ে নাও, এই ডিমটাই তোমার প্রাইজ। ইদা আম্মা এই ডিমটা কে নিচ্ছে দেখো, ইন্দুরের মতো। বেশি টেস্টি না মায়েরটা? টেস্টি ডিম তো তোমাদের রেখে দিয়েছিল। বলবো না। বলবে না। 11টা বাজে, খিদেও পেয়েছে, কিন্তু ডিম ছাড়ানোর চক্কর আর কি ওর খেতে ইচ্ছা হচ্ছিল না। সবটা খেয়ে নিতে আর নিজে ছাড়িয়ে খেলে জানো তো বেশি টেস্ট বাড়ে। এই আর এটা সবটাও ফিনিশও করবে দেখবে। কষ্টের ফসল। হ্যাঁ, গল্প দাও। আবার গল্প? বাবা গল্প বলবে একটা ভালো, দেখো শাকচুন্নি আর শাকচুন্নার গল্প বলবে। না, গল্প শুনবো। ভালো চালিয়ে দিচ্ছি, তুমি খাও জানি। কোন গল্পটা? তাল গাছের শাকচুন্নি? তেঁতুল গাছের শাকচুন্নি। ওর আবার আলাদা আলাদা শাকচুন্নির ভাগ আছে। হ্যাঁ, তেঁতুল গাছ, তাল গাছ, আর কি শেওড়া গাছ। এই হচ্ছে রুহির শাকচুন্নির মাছ চুরি, যেটা তেঁতুল গাছে থাকে, এটা ওর খুব পছন্দ। এদিকে আমি চালিয়ে দিলাম। শুনতে শুনতে খেয়ে নাও, ঠিক আছে? ঝটপট। তোমার ডিমটা নিয়ে যাও। ওটা আমার, কিন্তু আমি নেব। আমি নিয়ে নিই, দাও। থ্যাংক ইউ আমার ডিম। আজকে সকালের খাবারে কিন্তু আমাদেরও অনেক ধরনের খাবার হয়েছে। এইটা হচ্ছে স্পেশাল আজকে, যেটা হচ্ছে উচ্ছে পাতার বড়া। সাথে এদিকে কুমড়ি আছে, এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তো আছেই। আর সাথে আজকে হয়েছে কিন্তু আম দিয়ে টক ডাল, তাও আবার আমাদের বাগানের আম। আগের দিন যে ঝড় হলো বিচ্ছিরি, সেই ঝড়ে কচি কচি আমগুলো পুরো একদম পড়ে গেছে। বেশ হালকা বড় হয়েছিল, মানে ডাল খাওয়ার মতো। সব পড়ে গেছে, এত বড় বড় গাছগুলো, দুটো আম গাছ প্রায় ভেঙে গেছে। তো সেটাই এখন ডালে দিয়ে খেতে হচ্ছে, নাহলে পাকলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এদিকে আমিও খেয়ে নিই, চলো। রুহি তোর পাপার কাছে খাচ্ছেই, সবারই খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমি এখনো খাইনি। কারণ রুহি যদি আমাকে খেতে দেখে তাহলে মোটামুটি সে আর নিজের খাবার খায় না। এই টুকটাক এই খাবারও ঠিকঠাক খাবে না, আর ওই খাবারও ঠিকঠাক খাবে না, যার জন্য পেট ভরে না, দিয়ে সারাদিন কান্নাকাটি বায়না চলতেই থাকে। তাই আগে ওকে শান্ত করি, তারপরে আমি খেতে বসি। এতদিন ধরে দেখো পরে পরে ধুলো পড়ে গেছে, ঠিক আছে তো? ঘরে বাইরে ফ্লগ ধুলো পড়ছে। লোগো এতদিনে লাগানো হচ্ছে, আর এটা লাগানো হলে এমনি ধুলো পড়বে, বাট লাইটটা জ্বলবে তখন এটা জ্বলবে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, রুহির জন্য এটাই ছিল সারপ্রাইজ আজকে, তাই তো বাবা? মেরো না খাটা। এই দেখো, হ্যাঁ সোজা উল্টো দেখবে। হ্যাঁ, কোথায় লাগাবো? ওইখানটায়? এটা ভালো লাগবে না? হ্যাঁ, ভালোই লাগবে। আমি ভাবলাম আগে যে জায়গাটাতে আমি লাগিয়ে রেখেছিলাম তুমি ওখানে বলছিলে, বাট ওখানেও ভালোই লাগবে, কিন্তু লাইটটা জ্বলবে তো ওখান থেকে? হ্যাঁ, কার লাইনটা আসবে তো? হ্যাঁ ওখানে অবধি পৌঁছে যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ দেখো এখানে দিতে বলে। না না, ঠিক আছে, ওই জায়গাটা। এইখানটা সে ঘিজিবিজি হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, ঘিজিবিজি লাগছে এখানটা। না না, দরজার উপরে দিয়ে দেবো? না না না, দরজার উপরে না। দরজার উপরে লাইন পৌঁছাবে না। না না, দরজার উপরে ওই ভালো দেওয়ালে লাগবে দিবো? না। না না, এখান থেকে লাইন আনতে আনতে এখান অবধি সেটা অনেকটা দূর হয়ে যাবে, তো না, তার আমার থেকে হচ্ছে এখানে। এটাই ভালো লাগবে। তাই দাও, ওখানেতেই দিয়ে দাও, ভালো লাগছে ওটাই। আর তুলবো না, এটাই থাকবে। এটাই ঠিক আছে, হ্যাঁ? এই জায়গাটাতেই ঠিক আছে, কারণ ওর উপর আবার লাইট আছে, সেটা খারাপ লাগবে। ওয়াও লাগছে একদম, ঘরে বাইরে আচ্ছা দেখো, এবার এইদিকে স্ট্রেট জায়গায় আসো, সমান জায়গায় দেখো স্ট্রেট আছে নাকি দেখো তো। কেমন লাগলো তাহলে সারপ্রাইজটা বলো? কি করছে? এটা আমাদের লাগানো হচ্ছে ঘরে বাইরে ভ্লগ। ঠিক আছে, পেন্সিল। পেন্সিলটা দিয়ে এখানে মার্কিং করছে যে এই জায়গাটাতেই এটা ড্রিল করতে হবে। ঠিক আছে, রুহি এবার একটু ভয় পেতে পারে, আমার কাছে চলে এসেছে ভয়ে। এখানে তো ড্রিল হচ্ছে, খুব বেশি তো হবে না, আওয়াজ হবে না অত। এই রুহি বড় হয়ে গেছে, আর ভয় পায় না। ইস, তুমি দেয়ালটা ফুটো করে দিলে। করে এইটুকুনি ফুটো। অল্প একটুখানি হয়েছে। মা, এটা তো কিছুই হয়নি, দেখো জাস্ট রংটা উঠলো মনে হচ্ছে। চলো, এদিকে দেওয়ালে ফুটো ফাটা করে গুজি টুজি মারা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে স্ক্রু নিয়ে চলে এসেছি, এবার একটু ধরতে হবে তোমাকে। আচ্ছা চলো, ঠিক আছে, আগে সেটিং করে নিয়ে এটা, ঠিক আছে? যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদেরকে একবারে। আমার হেল্পারকে দেখো, চেয়ারটা কিছু লাগবে না, সব সময় রেডি ও সবকিছু নিয়ে। চেয়ার লাগবে না বাবা,
আনতে হবে না বাবা, চলে বললেও বোঝে না, ও হেল্প করেই ছাড়বে। যাই হয়ে যাক না কেন ওকে হেল্প করতে হবে। চুপচাপ অনেকক্ষণ বসেছিল, কিছু হেল্প করতে পারেনি, একটু কষ্ট হচ্ছিল। যেই যে বাবা যেই বলেছে আমাকে একটু এবার হেল্প দরকার, একটু তোমাকে ধরতে হবে, অমনি ভাবছে চেয়ার লাগবে এবার। তো এটা লাগিয়ে ফেলি, তারপরে তোমাদেরকে পুরোপুরি ফাইনাল লুকটা দেখাচ্ছি যে কেমন লাগছে। এটা তুমি ধরো, আমি এই স্ক্রুগুলো ঠুকে দিই, আচ্ছা তাহলেই হয়ে যাবে। চলো এখানে এরকম সেটিং করে দিচ্ছি, ঠিক এরকম লাগছে, তবে সোজা হয়েছে। হ্যাঁ, আমার সোজাই কেমন তো যেন মনে হয়েছে। হচ্ছে তুমি একটু টাকা টাকা করে দিয়েছো। না আমি টেরা নই, মোটামুটি ঠিকই আছে, এটা ঠিকঠাক। এমন হচ্ছে এই মাথা একটু নেমে গেছে। আরে ওটা তো ওই রকমই উঁচু নিচু হলেও কোনো প্রবলেম নেই না, ঠিকই আছে এটা। আরে ঠিক আছে, কিছু হয়নি, ভালো এখানে আছে। একবার দাও, তুমি এবার sure ঠিক করি। এই সোজা মনে হচ্ছে গন্ডগোল করেছে। এই প্রত্যেকবার এমনি করে। আচ্ছা তো পুরো ঠিকঠাকই আছে সোজা। ঠিক আছে ঠিক আছে। একটু 19-20 আছে, কি আচ্ছা, আছে? আচ্ছা। কেমন 19-20 আছে? ওই ওই যার একজন চলে এসেছে বাবার সাকরেট, আমার 19-20 আছে। না 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 না, সেই থেকে কাজ করতে হবে না বাবা, ওটা তো ভ্যাকিউম দিয়ে পরিষ্কার করব, ঝাড়তে হবে না ওটা বাবা। তোমার কাজ করতে ইচ্ছে করছে, কিছু একটা করতে চাও, একটু এক বোতল জল নিয়ে এসো, আমি জল খাবো। যাও জল নিয়ে এসো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এই কাজটা না, তাহলে কোন কাজটা বলো? এই ধারা। ঝাড়াঝুড়ির কাজটা তো একটু পরে হবে, আগে পুরো কাজটা কমপ্লিট হোক, নাহলে তো আবার ধুলো পড়বে, আবার সেই একই হবে। তার থেকে একটু জল আনো, আমি জল খাই। এটা কি আমার বোতল? এটা আমার বোতল, আমি জল খাবো যেটাতে? আমি খাবো না, এটা তো আমি খেতে পারি না, কি জ্বালাতন। সেটিং এদিকে করা হয়ে গেছে গাইস। এবার রে। ব্যাস কাজ করে থেকে একে কে আটকাতে পারে? আমি এতক্ষণ ধরে ওকে আটকে বসেছিলাম। আমি বলছি ভ্যাকিউম দিয়ে করব, বুঝতে পেরেছো? না ডিল মেশিনটা দিয়ে নাকটা ডিল করে দেবো। রুহির নাকে এবার ড্রিল হবে, এটা কিন্তু ভালো। চলো ফাইনালি পরীক্ষার পালা। রেডি তুমি? জানাবো? আমি ওই থেকে করে দাও। আরে সব বন্ধ করবো আগে। আগে এটা চলছে নাকি আগে দেখি। রুহি হচ্ছে মেন, এটা জ্বলবে মানে সব ঘরে বন্ধ, শুধু এটাই জ্বলবে। শুধু অন্ধকার করে শুধু ঘরে বাইরে ব্লগ জ্বলবে, ব্যাস। দাও। দেখি, একবার হ্যাঁ। দেখো। রেডি রেডি রেডি, দাও। 1 দেও। 2 3 চলে গেছে। কিন্তু কেমন হচ্ছে একটু? হ্যাঁ হ্যাঁ, একটু একটু প্রবলেম হচ্ছে, এতক্ষণ ধরে টানা হিচড়া হয়েছে তো। এই তো ঠিক হয়েছে, এটা জ্বলতে জ্বলতে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা অনেকদিন এমনিও পড়েছিল, সেই একটা প্রবলেম, আর তার উপরে এটা বানানো হয়েছে, তারপরে 6 মাস যে বানিয়েছে তার কাছে ছিল, তারপরে আমার কাছে এসে প্রায় 1 বছর পরে আছে। দেখো কেমন লাগছে বলো? রুহির কথাতে সব ঘরের লাইট সব বন্ধ, এবার কেমন জ্বলছে দেখো। দারুণ লাগছে। ওরে দরজাটাকেও বাবারে, বন্ধ অত করতে হবে। রাত্রিবেলা হবে, এখন দিনের বেলা তো হবে না। কিন্তু ভালো লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু রুহির কথা মতো করে এটা বেশি ভালো লাগছে, বেশি ভালো বোঝা যাচ্ছে জিনিসটা। এবার ঘর পুরোপুরি অন্ধকার, কোনো জায়গা থেকে আলো ঢোকার কোনো চান্স নেই। আর এখন দেখো কেমন লাগছে বলো মানে তোমরা? শুধু এই লাইটটা জ্বললেই কিন্তু গোটা ঘর আলো হয়ে আলো হয়ে আছে, হ্যাঁ, আর কিচ্ছু দেখতেও লাগবে খুব না। সুন্দর লাগছে। এবার নামবে নামবে। ডান্স করব। আরে ডান্স করো। ডান্স করি না। কেমন লাগছে বলো তুমি? পছন্দ হয়েছে তোমার? আর একটা গান চালানো শিখেছো? মানুষে কি গান চালাবে বলো? কি গানে ডান্স করতে চাও তুমি? আমি হ্যাঁ, ঘুমাই গেল। কি গানে? দুর্গা মায়ের গানে, আইগিরি নন্দিনী। ও তবে দেখো জ্বললে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু লেখাটা। হ্যাঁ অবশ্যই, আমাদের লোগোটা একদম পারফেক্ট হয়ে এসেছে। ঘরে বাইরে ব্লগ একদম পারফেক্ট লাগছে। হ্যাঁ, মানে যেরকম লোগোটা তোমরা দেখো আমাদের চ্যানেলে, ঠিক সেটারই এটা করা হয়েছে। তো অনেকদিন পড়েছিল, ভাবলাম ফাইনালি চলো এবারে এটা ঠিক জায়গাতে লাগানোর টাইম এসে গেছে। কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। রুহির ডান্সের দিকে শুরু হয়ে গেছে। মা দুর্গা নাকি? বাবা অসুর আর মেয়ে দুর্গা, ঠিক আছে? ও বলে বাবা তুমি অসুর। সত্যি সত্যি বধ করে দিও না, তাহলে কে ঘুরতে নিয়ে যাবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরে বাপরে, মা দুর্গা একটু খতরনাক হয়ে যাচ্ছে নাকি? এটাতে কেমন লাগছে বলো আমাকে? রুহি এই চশমাটা যেদিন থেকে এনেছে সেই দিন থেকে পরে না, এটা দেখছি আমার চোখ একদম পারফেক্ট আছে। দেখো এটা পরে আমি বেরোতে পারবো? খুব সুন্দর লাগছে। তোমার যেটা হবে। আমার চোখে একদম ঠিকঠাক হচ্ছে, তাহলে আজ থেকে এটা আমার, ঠিক আছে? ফাজলামি অনেক হয়েছে, একটা কাজ তো হলো এখানে। তবে যেদিনকে অভি কাজ ধরে, মানে একটা একটা করে কাজ করতেই থাকে, তো এখানে তো আরো নতুন নতুন অনেক কাজ বার করেছে, যেটা হচ্ছে এইটি। আমাকে দেওয়া রুহির
ফার্স্ট ফাদার্স ডে গিফট। গিফট। তো এইটা অনেকদিন ধরে ভাবছি লাগাবো। তা তোমরাই বলো যে কোথায় লাগাই, কোথায় লাগাবে, কোনখানে লাগাবো, কোন জায়গাতে লাগাবে? দেখি গোপাল। গোপালকে দেখি। এ ননি গোপাল আছে এখানে। এই নন্দগোপাল নাকি? এই কি এখানে রাখবো? হ্যাঁ রাখতে পারো, ভালোই লাগছে ওখানে, এই প্লে বাটন পাশে, ওটা ভালোই লাগছে, খারাপ লাগেনি। সবই ওই নইলে- ভালো লাগবে না, তাই না? হ্যাঁ এমনি ধরো এখানেতে অলরেডি অনেক কিছু আছে, তো সেই জায়গা থেকে এই দেওয়ালটা অনেকটা ফাঁকা ফাঁকা আছে, সেটা দেখতে পারো। এখানে মনে হয় ভালোই লাগবে আমার। ভালোই লাগবে হ্যাঁ। এখানে দেখো তো কেমন লাগে। এই যে না না না, ওই জায়গাটা বড় বেমানান লাগছে। তাই না? হ্যাঁ এইখানে দেওয়া যেত। হ্যাঁ, তাহলে তো সব থেকে বেস্ট হতো। এই জায়গাটা তো খুব সুন্দর, মানে দুধারে রুহির পুতুল আর মাঝখানে তোমাদের ছবিটা, বেশ ভালো লাগবে কিন্তু। এটাকে একটু সাইড করে দিতে হবে। সেটা তো সরানো যাবে, এটা খুলে দিই। তাই খোলো। এই জায়গাটা দেখো, এটা ভালো লাগছে। দেখো তোমরা বলো। হ্যাঁ ঘর থেকে, মানে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়বে এটা, এমন একটা জায়গা, দরজা থেকে ঢুকবে আর এটা দেখতে পাবে সবাই, তাই না? এটা বেস্ট কিন্তু আমার বেস্ট। কাছে best। হ্যাঁ এই জায়গাটা ভালো, তাহলে এখানে লাগাই। তাই করো। ম্যাডাম আপনি কি করছেন? চেয়ার নিয়ে এদিক ওদিক। বাবা, লাইট বন্ধ করবো না? লাইট বন্ধ করবে কেন? ইরি যেখানে সেখানে উঠে পড়ছে, পড়ে যাবি তো বাবা। যেখানে সেখানে ওঠে নাকি কেউ? না, লাইটটা একটু বন্ধ করবো। লাইট বন্ধ করবি কেন? নাচ করবো। নাচ করবি ওর জন্য? আর এইগুলো লাগাই, এই যে তোমার যে এই যে ফটোটা ছোটবেলাকার, সেগুলো তো এবার লাগানো হচ্ছে, লাইট না জ্বালালে তো হবে না, তাই না? ওইগুলো আবার সব লাগবে। এগুলো লাগবে কেন? এগুলো লাগাতে হবে তো, তুমি তো গিফট দিয়েছিলে, এটা এতদিন পাপা ভরে রেখেছিল, এবার গিফটটা সামনে রাখার পালা, সবাইকে দেখাবে যে রুহি আমাকে এটা দিয়েছে দেখো, তাই না? ছবিটা এটা রুহির ফার্স্ট বার্থডেতে, আর এটা জন্মাষ্টমীতে। দেখো এখন রিক্রিয়েশন হচ্ছে, ঠিক আছে? যেমন করে ওই ছবিটা তোলা হয়েছিল, ওই দেখো এইটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে একটু। এটা ওভার এক্সাইটমেন্টের কাজ বাজেগুলো, ঠিক আছে? এখন এখানে রিক্রিয়েট হচ্ছে এই ছবিটার, ঠিক আছে? এই যে দেখে নাও, এরকম সেম ভাবে আর কি ওরা, আর সেম গেঞ্জি। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, অভি কিন্তু ওর জামা কাপড় ছাড়ে না, এই যে পরে আছে, ওটা পরে আছে। রুহি একটু চেঞ্জ হয়েছে, একটু গোপাল সাজ, দেখো তো, দেখো তো, কোন গেঞ্জি? এই কোন গেঞ্জিটা পরে আছি আমি? সেম দেখ, পাপা কিন্তু ছাড়েনি, এসে সেম। পাপা তোমাকে সেম ভালোবাসে, তোমার ভালোবাসা কি একটু চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, একটু চেঞ্জ হয়ে গেছে। অ্যাকশন ট্যাকশন হচ্ছে মাঝে মধ্যে, ভালোবাসা মাঝে এখন একটু বেড়ে গেছে। তো এই হচ্ছে মানে সেই ছোটবেলার কিউট কিউট রুহি, একদম কুচু পুচু বাচ্চাটা।